আজকে আমরা শিখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি করে প্যাসিভ করতে হয়। তাহলে শুরু করি আজকে লেসনটা। প্রথমে আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি, অর্থাৎ আমরা টেন্স শেখার সময় কি স্ট্রাকচার শিখেছিলাম, কেমন করে বাক্য বানিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটা সেন্টেন্স ধরে নেওয়া যাক। সেন্টেন্সটা হচ্ছে রাজা হ্যাজ পেইন্টেড দ্য ডোর। রাজা হ্যাজ পেইন্টেড দ্য ডোর। এর মানে কি? এর মানে হচ্ছে রাজা দরজাটা রং করেছে। কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি? যখন কোনো একজন একটা কাজ কিছুক্ষণ আগে সম্পন্ন করেছে বা শেষ করেছে। এখানে আমরা ধরে নিচ্ছি রাজা দরজাটা রং করেছে এবং সেই কাজটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, অনেক আগে নয়, কিছুক্ষণ আগে। তার এফেক্ট এখনো আছে, তার ফল আমরা দেখতে পাচ্ছি। সেই বাক্যটার ইংলিশটা কি হয়? সাবজেক্ট হয় রাজা, তারপরে হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম পেইন্টেড, অবজেক্ট দ্য ডোর। রাজা হ্যাজ পেইন্টেড দ্য ডোর। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজা যে সাবজেক্ট সেই কাজটা করছে। সেই জন্য আমরা বলেছি বা বলি যে এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এইবার আমাদের আজকে শিখব কেমন করে প্যাসিভে এটাকে ট্রান্সফর্ম করতে হয়, কি করে একটা প্যাসিভ বাক্য লিখতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই বাক্যটাকে নিয়ে আমরা কাজ করি। প্যাসিভের বাক্যটার বাংলাটা কেমন হবে? বাংলাটা এইরকম হবে, দরজাটা রং করা হয়েছে, রং করা হয়েছে রাজার দ্বারা, কাজটা হয়ে গেছে রাজার দ্বারা। কেমন হবে সেই ইংলিশটা? The door has been painted by Raja. The door has been painted by Raja. কেমন করে পেলাম? আমরা জেনে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে এই রকম। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, যেমন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে থাকে সেই রকমই হ্যাভ ভার্ব। নতুন একটা শব্দ আমরা ইন্ট্রোডিউস করব যেটা হচ্ছে বিন, BEEN। সাবজেক্ট, হ্যাভ ভার্ব, বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন করে সমস্ত প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয় সেই রকম ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে বাই এবং যে কাজটা করেছে সে, অবজেক্ট। এই ক্ষেত্রে তাহলে বাক্যটা কি হবে? আমরা বলেছি দরজাটা রং করা হয়েছে রাজার দ্বারা, তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য ডোর। ডোর হচ্ছে কি যে সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ ভার্বের হ্যাজ এখানে বসবে। যদি প্রথমে সাবজেক্টটা বহুবচন হতো তাহলে আমরা হ্যাভ ভার্ব ইউজ করতাম বা হ্যাভ ইউজ করতাম, হ্যাভ ভার্বের হ্যাভ ইউজ করতাম। এখানে দ্য ডোর হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ইউজ করছি হ্যাজ। দ্য ডোর হ্যাজ বিন, নতুন শব্দ বিন, পেইন্টেড আগেই পেয়েছি আমরা, বাই রাজা। দ্য ডোর হ্যাজ বিন পেইন্টেড বাই রাজা। এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের বাক্য এবং তার স্ট্রাকচার। দেখে নিই, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডোর, কাজ হচ্ছে রং করা। ডোর সেই কাজটা নিশ্চয়ই করছে না, রং করার কাজ, অর্থাৎ সে প্যাসিভে আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোনটা? আমাদের মাথায় রাখতে হবে যে কেমন করে একটা প্যাসিভের স্ট্রাকচারটা কি হতে পারে, কেমন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা ট্রান্সফর্ম করব। সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভ, বিন, ভার্বের থার্ড ফর্ম, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমাদের যদি শিফট করতে বলে বা ট্রান্সফর্ম করতে বলে তাহলে কেমন করে করতে পারি। আমরা আগের বাক্যটা সেটাই দেখলাম, কিন্তু আমরা শুধুমাত্র প্যাসিভের স্ট্রাকচারটা খোঁজার চেষ্টা করছিলাম। এইবার সরাসরি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করব, যেমন আমাদের পরীক্ষায় দেওয়া থাকে। একটা বাক্য আমরা নিয়ে নিই। অ্যাক্টিভ, I have written the poem. I have written the poem. দেখতেই পাচ্ছি এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভে কি করে করব? খুব সোজা, দ্য পোয়েমকে সামনে নিয়ে এলাম। দ্য পোয়েম হ্যাজ বিন রিটেন বাই মি। দ্য পোয়েম সামনে এলো, তারপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ ভার্বের হ্যাজ ইউজ করলাম, বিন শব্দটা ইউজ করলাম, রিটেন আছেই, বাই মি আমার দ্বারা
কবিতাটি লেখা হয়েছে আমার দ্বারা। আমরা যখন ভয়েস চেঞ্জ করব, একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, প্যাসিভে মানে চেঞ্জ করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে, তাহলে আমাদের খুব সোজা সেই টেকনিকটা। আমরা সরাসরি যে অবজেক্ট ছিল তাকে সামনে নিয়ে আসছি, এখানে পোয়েম সামনে চলে এলো, তারপরে হ্যাজ বসলো, তারপরে বিম বসলো, ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই ছিল সেটা বসিয়ে দিলাম, বাই যে এখানে সাবজেক্ট আছে সে অবজেক্টের পজিশনে গিয়ে তার রুটটা চেঞ্জ হলো, যেমন আই ছিল মি হলো। এইটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যে ট্র্যাডিশনাল আমরা পরীক্ষায় দেখি ভয়েস চেঞ্জ করতে দেয়, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, আমরা একটা ছোট টেস্ট করে নিতে পারি। আমরা কয়েকটা বাক্য দেব অ্যাক্টিভে, দেখি তোমরা সেটা প্যাসিভ করতে পারো কিনা। দ্য ম্যান হ্যাজ রিপেয়ার্ড দ্য কার। দ্য ম্যান হ্যাজ রিপেয়ার্ড দ্য কার। লোকটা গাড়িটা সারিয়েছে। কি হবে প্যাসিভ? ইয়েস, দ্য কার has been repaired by the man. The car has been repaired by the man. পেরেছো আশা করি তোমরা। You have done it. You have done it. কি হবে? চেষ্টা করো। Yes, it has been done by you. It has been done by you. Very good. একটা নতুন টাইপ আমরা নিই। Somebody has cooked the meal. কেউ একজন এই মিলটা রান্না করেছে। Somebody has cooked the meal. কে করেছে সেটা ঠিক পরিষ্কার করে বলা নেই বা জানা নেই, তখন প্যাসিভ কি হবে? Yes, the meal has been cooked by somebody লেখার দরকার নেই। The meal has been cooked. The meal has been cooked. আর একটা উদাহরণ নিই। এখানে একটা নট আমরা ইউজ করে দেখি, নটের পজিশনটা প্যাসিভের সময় কোথায় হয়। আই হ্যাভ নট রেড দ্য বুক। আই হ্যাভ নট রেড দ্য বুক। আমি বইটা পড়িনি। কি হবে? একই রকম হবে। দ্য বুক হ্যাজ নট বিন রেড বাই মি। নটটা কোথায় বসলো? ওই হ্যাভ ভার্ব আর বিনের মাঝে বসলো। দ্য বুক has not been read by me. এটা খেয়াল রাখতে হবে নটের ব্যবহারটা। ওকে, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলে কি করে অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভে আমরা ট্রান্সফর্ম করব বা ভয়েস চেঞ্জ করব। উল্টোটাও হতে পারে, পরীক্ষায় দিতে পারে। প্যাসিভটা দেয়া থাকলো, অ্যাক্টিভে যেতে হবে। আমাদের মাথায় রাখতে হবে দুটোরই স্ট্রাকচারকে। আচ্ছা, এইবার সবসময় তো আমাদের যে ভয়েস চেঞ্জ শিখে ফেললাম আর সেটাই আমাদের পরীক্ষায় পড়বে তা নয়। আমাদের নিজে থেকেই প্যাসিভের ব্যবহার করতে হতে পারে বা করতে হবে। মানে আমি বলতে চাইছি অ্যাক্টিভটা দেওয়া নেই, সরাসরি প্যাসিভটাই তুমি লিখতে পারছো কিনা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি? আমাদের মাথায় রাখতে হবে সেই স্ট্রাকচারটা, যে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তার আগে আমাদের বুঝতে হবে সেই বাক্যটা পারফেক্টের প্যাসিভ কিনা, মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের বাক্য কিনা। কেমন করে বুঝবো? খুব সোজা। যখনই কোনো একটা কাজ করা হয়েছে কারোর দ্বারা, বা শুধুমাত্র কোনো একটা কাজ করা হয়েছে, সেটাই হচ্ছে যে প্যাসিভের এই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ সেটাই। কেমন হতে পারে? আমি বলছি যে এই ঘরটা পরিষ্কার করা হয়েছে, এই ঘরটা পরিষ্কার করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা যে প্রেজেন্ট পারফেক্ট এবং এটা প্যাসিভ। তাহলে সেই স্ট্রাকচার ইউজ করব। সাবজেক্ট দ্য রুম, হ্যাজ বা হ্যাভের মধ্যে হ্যাজ, বিন, ক্লিন ভার্বের থার্ড ফর্ম ক্লিনড। দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। এটা বললে কি, এটা মাথায় আমাদের সরাসরি আসলে কি, আমরা কথা বলার সময়, কনভার্স করার সময় আমরা সেটা আনতে পারবো মাথায়, আমরা বলতে পারবো, আমরা সরাসরি লিখতেও পারবো। শুধু ভয়েস চেঞ্জ নয়, সরাসরি ইউজ করছি প্যাসিভটা। বোঝা গেছে? কিংবা এরকম হতে পারে যে গাছগুলোকে কাটা হয়েছে। সাবজেক্ট দ্য ট্রিজ, বহু বচন আছে, তাই হ্যাভ, দ্য ট্রিজ হ্যাভ বিন কাট ডাউন। দ্য ট্রিজ হ্যাভ বিন কাট ডাউন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার ছোট্ট একটা টেস্ট, কয়েকটা ছবি দেখি, সেই ছবিগুলি তোমরা ইংলিশ করতে পারছো কিনা দেখি আমরা। এই যে ফার্স্ট ছবি, কি দেখতে পাচ্ছি? কাপড়গুলো আয়রন করা হয়ে গেছে, আয়রন করা হয়েছে। কি হবে তাহলে? একই রকম ভাবে বলার চেষ্টা করো।
Yes, the clothes have been ironed. The clothes have been ironed. Very good. আর একটা ছবি দেখি, এই ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জানলাটা ভাঙা হয়েছে বাই সামবডি, দরকার নেই সেটা বলার বা লেখা, ওইটুকু লিখলেই হবে বা ওইটুকু বললেই হবে। সাবজেক্ট তাহলে জানালা, দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন, দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন। ইয়েস, ভেরি গুড। আর একটা উদাহরণ, লাস্ট ওয়ান। আমাদের ছবিটা দেখতে পাচ্ছি, আমরা মনে করি আমরা একটা ইনভিটেশন কার্ড ধরে আছি, মানে আমরা নিমন্ত্রিত হয়েছি। কি হবে তাহলে? বলার চেষ্টা করো। সাবজেক্ট আমরা, উই, হ্যাজ না হ্যাভ? ইয়েস, হ্যাভ, উই হ্যাভ বিন। ইনভাইট ভার্বের থার্ড ফর্ম, ইনভাইটেড। একদম ঠিক, উই হ্যাভ বিন ইনভাইটেড, উই হ্যাভ বিন ইনভাইটেড। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সরাসরি প্যাসিভ তৈরি করাটা কতটা গুরুত্বপূর্ণ। মানে তুমি যখন বলছো যে কাউকে বলছো যে আমরা নিমন্ত্রিত, উই হ্যাভ বিন ইনভাইটেড, তাহলে সেইটা তো আমার ভয়েস চেঞ্জ করে মাথার মধ্যে একটা অ্যাক্টিভ, তার থেকে প্যাসিভ, সেটা তো সম্ভব নয় বলার সময়। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এইটা প্যাসিভ কিনা, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কিনা। কি করে বুঝবো? কোনো কাজ করা হয়েছে, কোনো কাজ করা হয়েছে, হয়ে গেছে সেটা, বাই সামবডি, বাই সামওয়ান, বা বাই কেউ একজন। তাহলে সেটাই হচ্ছে কি যে আমরা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। কি সেটার একবার রিমাইন্ড করিয়ে দিই তোমাদের। সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ। হ্যাজ বা হ্যাভটা আমরা ব্যবহার করব সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট বহুবচন হলে হ্যাভ। তারপরে বিন, BEEN, আর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তারপরে বাই সামবডি, সব ক্ষেত্রে বাই, কারণ নাম যে আসবে তার দরকারও নেই, যেটা বোঝা গেছে আশা করি। তাহলে আজকে আমরা শিখলাম এইটাই। এবং একটু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ওই কাজটা হয়ে গেছে, সেটা যদি অনেক আগে হয়ে গেছে বোঝায়, তখন কিন্তু আমরা সিম্পল পাস্টের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। আর কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তার রেজাল্ট আছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করছি। আশা করি বোঝা গেছে সবাই, সবার বুঝতে পেরেছো তোমরা। থ্যাংক ইউ, আজকে লেসনটা এইটুকুই।